আমরা আমাদের টিচারদের বিরুদ্ধে কখনোই না, আমরা আমাদের সিস্টেমের বিরুদ্ধে। কারণ আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের দাবায় রাখতেছে, কিন্তু আমাদের টিচাররা মনে করতেছে আমরা উনাদের বিরুদ্ধে। আমরা উনাদের বিরুদ্ধে না, কিন্তু উনাদের আক্রোশ থেকে আমাদের উপর হামলা করতেছে। এবং উনারা আমাদের হচ্ছে পোস্ট বেসিক যে কোর্স আছে উনাদের আমাদের পিছনে লেলায় দিয়ে এই অতর্কিত হামলাটা করানো হয়েছে। আপনার অযোগ্যতার যোগ্যতার ভিত্তি না রেখে এবং কোনো পরীক্ষা পদ্ধতি ছাড়াই আপনার সিনিয়র বেসিসে এবং সংযুক্তিতে হসপিটাল থেকে 30 বছর 20 বছরের অভিজ্ঞতায় তাদেরকে সংযুক্ত করে আমাদের পাঠদান করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক, যা আমাদের পাঠদান এবং যা আমাদের শেখার ক্ষেত্রে অন্তরায়। সুতরাং আমাদের দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে এবং পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রথমত হচ্ছে আমরা সকাল থেকে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, তারপর হচ্ছে আমাদের কিছু টিচাররা আসেন এখানে, ওনারা আমাদের সাথে কথা বলার চেষ্টা করেন, আমরা কথাও বলছিলাম। এই মুহূর্তে ফরিদা ম্যাম উনি অনেক রেগে যান, অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং রড এবং একটা হাতুড়ি নিয়ে তালা ভাঙার চেষ্টা করে। তখন আমাদের স্টুডেন্টরা তালা ভাঙতে বাধা দেয়। ওই মুহূর্তে উনি কিছুটা ধস্তাধস্তি করে, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা আহত হয় এবং পোস্ট বেসিকের কিছু বড় ভাইয়েরা আছে তারা সরাসরি হামলা করে আমাদের উপর। এই ঘটনায় রুহুল আমিন হোসেন আমার ব্যাচমেট, পায়েল হালদার আমার ব্যাচমেট এবং আমাদের একটা সিনিয়র দিদি সেও আহত হয়, লিমা রায় এবং সুমাইয়া নাম করে একটা মেয়ে, তারা এখন হসপিটালে ভর্তি আছে। আমাদের ব্যাচেরই স্টুডেন্ট, আমরা সেকেন্ড ইয়ারে। আমরা হচ্ছে ইউজিসির যে 2016 সালে পাশকৃত একটা নীতিমালা আছে সেটার বাস্তবায়ন আছে। এটা 2016 সালে অলরেডি পাশ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সিন্ডিকেটের কারণে কার্যকর হয়নি। আমাদের পদের উপরের পদে সবসময় ডিপ্লোমাধারী ব্যক্তিবর্গরা থাকে, তারাই এইগুলো সিন্ডিকেট করে এগুলো বাস্তবায়ন করতে দেয় না। এটা মেইন আবেদন আমাদের বিএসসিদের যাতে উন্নত মানের টিচার প্রণয়ন করা হয়, সেসব ক্ষেত্রে আবেদন। তারপর হচ্ছে আমাদের ইন্টার্নশিপের ভাতা 20,000 টাকা করা হোক। তারপর ডিপ্লোমারা যারা ডিগ্রি সমমান দাবি করে আন্দোলন করতেছে, তারা যাতে ডিগ্রিও সমমানের মর্যাদা পায় এবং মাস্টার্স করে যাতে আমরা একই সমমান হতে পারি, এটাও আমাদের দাবি। আজকে আমরা আমাদের কর্মসূচি পালন করতেছি। কাল রাত আপনারা দেখেছেন যে বিভিন্ন নিউজ চ্যানেলে ঢাকা নার্সিং কলেজ তাদের সাথে সমন্বয় রেখে আমরা আমাদের যে বিএসসিদের যে অধিকার ইউজিসির নীতিমালা অনুযায়ী আমাদের কিছু প্রফেশনের কিছু উন্নয়ন দরকার, সেজন্য আমরা এই দাবি নিয়ে মাঠে নামছি। সকালবেলা আমরা যখন এখানে অবস্থান করি তখন কিছু টিচার আমাদের সাথে কথা বলতে আসেন, তারা কথাও বলেন, আমরাও তাদের প্রশ্নগুলোর জবাব দিই। তারা আমাদেরকে উল্টা প্রশ্ন করে যে আমরা কি যোগ্য না, আমরা পিএইচডি করে আসছি, আমরা তো তাদের বিরুদ্ধে যাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি আপনারা অবশ্যই যোগ্য, আপনাদের নিয়ে আমরা কথা বলি না, আমরা সিস্টেমের বিরুদ্ধে, ম্যানেজমেন্টের বিরুদ্ধে। তো তারা তো তাদের দিকে নিয়ে নিতেছে যে আমরা তাদের উপর ব্লেম দিতেছি যে তারা যোগ্য না, তাদেরকে কলেজ থেকে নামাতে চাই, কিন্তু আসলে আমাদের মূল উদ্দেশ্য সেটা না। আমাদের উদ্দেশ্য ছিল যে বিএসসিদের যেন ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট নার্সদের ফার্স্ট ক্লাস জব দেওয়া হয়, তারপর হচ্ছে প্রফেশনাল বিসিএস আমাদের জন্য করা হয়, তারপর হচ্ছে এই যে আমাদের স্টাইপেন্ডটা বৃদ্ধি করা হয়, তারপর হচ্ছে ইন্টার্নি ভাতা যে মাত্র 6,000, প্রায় এক যুগ ধরে আমাদের ইন্টার্নি ভাতা হচ্ছে 6,000-এই পড়ে আছে, কোনো চেঞ্জ নেই। তো আমরা চাই যে আমাদের টিচাররা যেখানে আছে, যে পিএইচডি করে আসছে অথবা থাইল্যান্ড থেকে এমএসসি করে আসছে, তারাও ভালো জায়গায় যাক। একজন পিএইচডি করা টিচার কিভাবে ইনস্ট্রাক্টর পদে থাকতে পারে, আমরাও চাই তারা ভালো জায়গায় যাক, কিন্তু তারা হচ্ছে নিজেদের উপর নিয়ে নিতেছে যে ডিপ্লোমা, আমরা ডিপ্লোমা, তারপর আমাদের কি যোগ্যতা নাই, এরকম ব্লেম দিয়ে আমাদের উপর হচ্ছে পুলিশ ব্যক্তিদের লেলিয়ে দিয়ে আমাদেরকে আহত করা হয়েছে। দেশের কর্মসূচি অনুযায়ী আমরা সকালবেলা সুষ্ঠুভাবে কর্মসূচি পালন করতে নেমেছিলাম। তখন আমাদের সাথে কিছু শিক্ষক আমাদের সাথে কথা বলতে আসে, তখন হঠাৎ করে ফরিদা ম্যাম অ্যাগ্রেসিভ হয়ে যায়, খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায়। সে শাবল আর কিছু ধারালো জিনিসপত্র নিয়ে আসে, যেগুলো দিয়ে সে তালা ভাঙতে চায়। সেই মুহূর্তে ধস্তাধস্তির সময় কিছু স্টুডেন্ট নিচে পড়ে যায়, তারা সেটার উপর পাড়া দিয়ে সেই তালা ভাঙতে যাচ্ছে। তখন পোস্ট বেসিকের কিছু ভাইয়ারা, বড় আপুরা যারা ছিল, আমরা তাদের যথেষ্ট সম্মান করি, কিন্তু তারা আমাদের উপর আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, এত খারাপ আচরণ করে। তখন আমাদের একবারে নষ্ট করে দেয় এবং তারা আমাদের শিক্ষার্থীদের পরীক্ষায় ফেল করাবে এই কথাটা বলে, আর বলে যে আমাদের পুলিশের ভয় দেখানো হয়।